আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সরকার সারা দেশে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে। এটা সরকারের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন এলাকায় কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে। তিনি আজ ঝিনাইদহ জেলা পরিষদ আয়োজিত শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কাজ আগামীকাল শুরু হচ্ছে। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে। সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। এটা আদালতের এখতিয়ার। আমরা শুধু আদালতের কাছে প্রার্থনা করতে পারি। আমরা প্রার্থনা করব সর্বোচ্চ সাজা, বাকিটা আদালত যেটা ন্যায় বিচারের স্বার্থে মনে করবেন সেটাই করবেন। তবে আমি মনে করি যে যেরকম সাক্ষ্য প্রমাণ আছে, আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সমাজের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি সাধারণ পেশা নয়, বরং এটি মানব সেবার এক মহান ব্রত। তাই নবীন চিকিৎসকদের মানবিক গুণাবলী সম্পন্ন ও সহমর্মী হয়ে দেশের অবহেলিত ও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি আজ যশোর প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই মিলনায়তনে মেডিকেল কলেজ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, যশোর মেডিকেল কলেজের 500 শয্যার পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যা এ অঞ্চলের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষার্থীদের জন্য মানসম্মত প্র্যাকটিক্যাল শিক্ষার পথ সুগম করবে। ড্যাব যশোর জেলা শাখার উপদেষ্টা ডাক্তার মেজবাউর রহমানের সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনে আজও খুলনা মহানগরীতে ঈদের আমেজ বিরাজ করছে। লোকজন তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তাদেরকে মিষ্টি, ফল, ফিরনি ও সেমাই সহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। ঈদ উপলক্ষে মহানগরীর বিভিন্ন স্থানে ঈদ মেলা বসেছে। এদিকে ঈদুল আজহার চতুর্থ দিনে আজ সাতক্ষীরা, সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবারে ঈদ বিনোদনের উপর শুনুন আমাদের সাতক্ষীরা জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। ঈদের চতুর্থ দিনেও সাতক্ষীরার সুন্দরবন সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে অনুমতিপত্র সংগ্রহ করে পর্যটকরা যাচ্ছেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের কলাগাছি ও দোবেকি ট্যুরিস্ট স্পটে। ঈদের ছুটিতে সুন্দরবনের এসব স্থান ভ্রমণ করতে পেরে খুশি পর্যটকরা। এখন ছোট থেকে বইয়ের পাতায় বা খবরে দেখছি যে সুন্দরবন অপরূপ দৃশ্য, ম্যানগ্রোভ ফরেস্ট দেখা হয়নি কখনো, এর জন্য ঢাকা থেকে ছুটে আসলাম বনের উদ্দেশ্যে। এখন বন্ধুরা সবাই আসছি, সবাই দেখব। আমাদের দেশে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নিদর্শনীয় স্থান, সবাই মিলে উপভোগ করব। অনেক সুন্দর পরিবেশ, সবুজ শ্যামলে ঘোরা এবং বাঘ দেখার আগ্রহ তো অবশ্যই আছে, যদি কপালে থাকে ইনশাল্লাহ দেখব আর এই সুন্দর পরিবেশটা উপভোগ। ঈদের পরে বন্ধুরা সব বাইরে থাকে, সবাই আমরা গ্রামের বাড়িতে আসছি। বন্ধুরা সব একসাথে ঘোরার জন্য, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য। আমরা অনেকেই আছি যে কখনো সুন্দরবনে আসি নাই। এগুলা আমার দেশের একটা অন্যতম পর্যটন সুন্দরবন, যেটা আমাদের জিডিপিতে অনেক ভূমিকা পালন করে, যার কারণে আমরা সুন্দরবনে আসছি ঘুরতে। এবং দেশের যে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেটা আমার এলাকা, আমাদের বাড়ি যেহেতু কালীগঞ্জে, সেখান থেকে আমরা আগে কখনো এখানে আসিনি, এসে আমরা এটা উপভোগ করতে।
ঈদ উপলক্ষে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে বলে জানান সুন্দরবনগামী ট্রলার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন। অন্যান্য সময় ছাড়া এখন ঈদের সময় একটু পর্যটক বেশি হয় এবং এখন একটু বেশিই আছে, কিন্তু আমাদের সময়ের একটা ব্যাপার আছে যে একটা ঈদ হলে 15 দিন পর্যন্ত খুব পর্যটকের চাপ থাকে। সরকারি ছুটির শেষ দিনে সুন্দরবন ছাড়াও 250 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত সুন্দরবন ঘেঁষা আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার, দেভাটার ইকো পার্ক, সাতক্ষীরার মুজাফফর গার্ডেন সহ জেলার সব পর্যটন কেন্দ্রে ভ্রমণ পিপাসু মানুষ ভিড় করছেন তাদের স্বজনদের সাথে নিয়ে। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। সুন্দরবনের বনজ সম্পদ, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মাছ সহ জলজ প্রাণীর প্রজনন সুরক্ষায় আগামীকাল থেকে টানা 3 মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। এই নিষেধাজ্ঞার আওতায় 31শে আগস্ট পর্যন্ত জেলে, বাওয়াল, মৌয়াল, গোলপাতা সংগ্রহকারী ও পর্যটকরা সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।